হ্যালো এন্ড ওয়েলকাম টু অল অফ ইউ। আশা করি প্রত্যেকেই ভালো আছে এবং সুস্থ আছো। তোমাদের অনেকেই জিজ্ঞেস করছো যে স্যার এই মুহূর্তে সব থেকে বেস্ট বুক কোনটা হবে, রেফারেন্স বুক এবং এমসিকিউ প্র্যাকটিসের জন্যই বা বেস্ট বুক কোনটা হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকগুলো বই নিয়ে চলে এসেছি। প্রত্যেকটা বুক বইয়ের রেফারেন্স সহ আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো যে কোন বইটা সব থেকে ভালো হবে। এবং এতগুলো বই দেখছো, আমার ছবি ঢেকে গেছে আর কি পিছনে, আমার পিকচার আর দেখা যাচ্ছে না। ঠিক আছে, বইগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বই সম্পর্কে আমি বেস্ট রিভিউ তোমাদের দিয়ে দিচ্ছি। এবং শুধু এখানে তোমরা কি বইয়ের মানে কি কি বিষয় জানতে পারবে, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এখানে এমসিকিউ প্র্যাকটিস বুক কোনটা বেস্ট হবে, আর রেফারেন্স বুকটা এবার কোনটা বেস্ট হবে, বেস্ট বুক সব থেকে বেস্ট কোনটা, যারা এসএলএসটি ইংলিশের জন্য পড়ছো, হ্যাঁ প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য। এখনো অনেকে কনফিউশনের মধ্যে আছো। এবং শুধু তাই না, এখানে আমি 11-12 এবং 9-10 তোমার হচ্ছে 9-10 এবং 11-12 দুটো সেকশনের জন্যই কিন্তু আমি বেস্ট বুক এখানে বলে দিব। হ্যাঁ, এবং আমি কিন্তু একদম হার্ড কপি নিয়ে এসেছি, মানে আমি নিজে পড়েছি তারপরে তোমাদের রিভিউ দিচ্ছি। এমন নয় যে একটা বই আমি পড়িনি, সব বই কম বেশি কিন্তু কয়েকটা বই তো একদম পুরো পড়েছি। প্রথমে আমি 9-10 এর ভিউ মানে 9-10 এর জন্য বেস্ট বুক কোনটা হবে সেটা আমি বলে দিচ্ছি, তারপরে আমি তোমাদের তোমার হচ্ছে 11-12 এর বিষয়টা বলবো। আর এগুলো হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুক কোনটা পড়বে, প্র্যাকটিস কোনটা করবে, সবগুলো আমি ওয়ান বাই ওয়ান এখানে আমি রাখছি। তারপর বলছি দেখো 9-10 এর যারা প্রিপারেশন নিচ্ছ, দেখো 9-10 এর জন্য আমার কাছে এতগুলো বই আছে, অর্থাৎ এই 5খানা বই আছে। 5খানা বই আমি কালেক্ট করেছি। আরো কিছু বই কালেক্ট করতে গিয়ে কিন্তু আমি কালেক্ট করিনি, সেই বইগুলো দেখে আমার ভালো লাগেনি। ঠিক আছে, আমি কিন্তু এগুলো পড়ার জন্য নিয়েছি। বিশেষ করে আমি যেহেতু পড়াই, তোমার যে পেড ব্যাচ আছে এবং পেড ব্যাচ আমি মানে সমস্ত বইগুলোকে আমাকে পড়তে হয় যেগুলো আমি পড়াই সেগুলোর ক্ষেত্রে। তার জন্য কিন্তু সব বইগুলো আমি পড়ে মানে কিনে নিয়ে এসেছি আর কি, পারচেজ করে নিয়ে এসেছি। তোমরা কিন্তু একটা জিনিস ভুল করবে না, যে এতগুলো বই আমি দেখাচ্ছি যে সব বই কিনে ফেলবে, এটা কিন্তু করতে যাবে না, সব থেকে বোকামির পরিচয় হয়ে যাবে। তো মার্কেটে যে সমস্ত বইগুলো আছে সব থেকে মানে ভালো বই কোনটা আমি সেটা বলছি। দেখো রবিন কুমার দাসের একটা পুরনো বই আছে, মানে এই বইটা দেখতে পাচ্ছ প্রত্যেকে, আশা করি যে এই বইটা কিন্তু আমি কিনেছিলাম মাদ্রাসা পরীক্ষা দেওয়ার আগে, তখন পড়ানোর জন্য। হ্যাঁ, এখন এটার নতুন ভার্সান বেরিয়েছে, একটু চওড়া, তোমরা এই বইটা কিনতে পারো। আমি বলে দিচ্ছি বেস্ট বই কোনটা হবে, আগে বইগুলো দেখে নাও। তারপরে খাটুয়া, খাটুয়া অ্যান্ড খাটুয়া, খাটুয়া আর কি, খাটুয়া স্যারের বই। এটাও ওল্ড ভার্সান, নতুন ভার্সান বেরিয়েছে, একই জিনিস, কিছু 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 জিনিস পাল্টেছে, কিছু কিছু জিনিস পাল্টেছে বলতে কিছু কোশ্চেনের সংখ্যা একটু পাল্টেছে। এই বইটা ভালো বই। ঠিক আছে, এবার আমি ভালো কোনটা সব দেখিয়ে দিচ্ছি, মানে বলে দিচ্ছি, আগে বইগুলো দেখে নাও। রিডিং বাই ডেপুটি, এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের মুলতান খান, মুলতান খানের যে বইটা, অনেকে কিন্তু বলবে যে এই বইটা বিশাল বই, কিন্তু সেটা কি ভালো কি মিডিয়াম নাকি সেটা আমি বলে দিচ্ছি তোমার। তারপর হচ্ছে এখানে একটা আছে সেন অ্যান্ড সুন্দরমের একটা পাবলিকেশনের বই আছে, এটা হচ্ছে প্র্যাকটিস সেট। আমি প্র্যাকটিস সেটের জন্য 9-10 এর জন্য এই বইটা আমি দেখেছিলাম কোশ্চেনটা কেমন। এছাড়াও কিন্তু রীতা পাবলিকেশনের প্র্যাকটিস সেট আছে। এর হচ্ছে গাইড টু এসএলএসটি, তুলসী, তুলসীর 9-10 এর গাইড টু এসএলএসটি, এটা একটা বই আছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকে আশা করি। তাহলে এই যে বইগুলো, এই বইগুলোর আমি যেটা ঘেটে দেখেছি তার মধ্যে সব থেকে বেস্ট বুক তোমার পড়ার জন্য যদি মনে করো, তাহলে আমি বলবো এই দুটো বইকে দেবো। মানে প্রথমত প্রথম নাম্বার ওয়ান আমি দেবো রবিন কুমার দাস। ঠিক আছে, যদিও কোনো সিঙ্গেল একটা বইও কিন্তু পারফেক্ট নয়। রবিন কুমার দাসের বইটা তোমরা শুধুমাত্র এক্সপ্লেনেশন গুলো, অড নোটস, অ্যানোটেশন এগুলো পড়বে, কোশ্চেন অ্যান্সার গুলো কিছু আছে এক্সপ্লেন করা আছে, ওগুলো একটু পড়বে। তারপরে সেকেন্ড যদি নাম্বার আমি যদি বলি, তাহলে কিন্তু খাটুয়া অ্যান্ড খাটুয়া। যদি কেউ মনে করে যে আমি অন্য কোনো বই পড়বো না, এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা পড়বো, এনাফ, মোর দ্যান এনাফ। কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যে কোনো একটা বই পড়লে আমি প্রথমে বলবো রবিন কুমার দাস স্যারের বইটা কিন্তু মোর পারফেক্ট, এবং খুব বেশি তোমার জিস্ট আকারে অনেক জিনিস দেওয়া আছে। ঠিক আছে, এবার এটা তো তুমি একটা বই পড়লে, মানে ডিটেল ডিটেল হচ্ছে তোমার হচ্ছে রেফারেন্স বুক হিসেবে পড়লে, কিন্তু একটা বই কিনে তুমি ওই বইয়ের সমস্ত টেক্সটের উপর ভরসা করবে, এটা এই ভুলটা করো না। কিছু কিছু বই তোমাকে, বিশেষ করে যেগুলো বড় আছে, নাটক, ড্রামা, প্লে, বা তোমার হচ্ছে প্লে বা নোভেল আছে। 11-12 এর ক্ষেত্রে, 9-10 এর ক্ষেত্রে নোভেল নেই। 11-12 এর ক্ষেত্রে তোমাকে নাটকগুলোর জন্য স্পেসিফিক আলাদা আলাদা বই কিনতে হবে। সেটা কি কি বই কিনতে হবে আমি একটু পরে দেখাচ্ছি, এখানে আছে। তো 9-10 এর রেফারেন্স বই হলো। এবার যদি কেউ মনে করো যে স্যার আমি 9-10 এর বই আমি পড়লাম, এটা রেফারেন্স বুক, কিন্তু আমি প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার প্র্যাকটিস করতে চাইছি, তাহলে তোমরা নিঃসন্দেহে এই বইটা কিনতে পারো। প্রচুর কোশ্চেন আছে, মানে মানে তোমার ইয়ে অনুযায়ী আছে, কি বলে, চ্যাপ্টার অনুযায়ী ডিভাইড করা আছে, চ্যাপ্টার অনুযায়ী ডিভাইড করা আছে, এই বইটা তুমি পড়তে পারো। ঠিক আছে, এই যে রিডিং বাই ডেপুটি, মানে এর এক্সপ্লেনেশন ভালো না। ঠিক আছে, টেক্সটের পাশে কিছু কিছু ছোট ছোট অল্প অল্প এক্সপ্লেনেশন আছে, ওইটুকু এক্সপ্লেনেশন পড়ে পরীক্ষা পাস করা যাবে না। মানে কিছু অ্যান্সার করতে পারবে, কিন্তু খুব বেশি ডেপথে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো অ্যান্সার করতে পারবে না। তার জন্য কি করতে হবে তোমাকে, এই বইটা যদি কিনবো মনে করো শুধু প্র্যাকটিস, মানে কোশ্চেনগুলো যেগুলো আছে, কি ধরনের কোশ্চেন আছে, কিছু
এক্সেপশনাল পার্সপেক্টিভ থেকে এই কিছু কোশ্চেন আছে এই বইটাতে, সেই কোশ্চেনগুলো তুমি সম্মুখীন হবে। তো যত বেশি কোশ্চেনের সম্মুখীন হবে, যত প্র্যাকটিস করবে, তত বেশি তোমার যে থিঙ্কিং ক্যাপাসিটিটা, হ্যাঁ, ডিফিকাল্ট কোশ্চেনকে ফেস করার যে সাহসটা, সেটা তোমার তৈরি হবে। তো এটা প্র্যাকটিস করার জন্য বইটা তোমরা নিতে পারো, ঠিক আছে। আর একটা বই যেটা প্র্যাকটিসের জন্য আমার বেস্ট লেগেছে, এটা হচ্ছে গাইড টু তুলসী, গাইড টু এসএলএসটি। এই বইটার ক্ষেত্রে কি দেখছি যে 9-10 এর ক্ষেত্রে যে এই বইটা কিন্তু তোমার প্র্যাকটিস করার জন্য উপকারী। এটা পড়ে তো সামারি দেওয়া আছে বা ক্রিটিক্যাল এক্সপ্লেনেশন যেগুলো দেওয়া আছে, সেগুলো পড়ে খুব বেশি লাভবান হবে না। সেগুলোর জন্য সব থেকে বেস্ট আমি বলেই দিয়েছি রবিন কুমার দাস অথবা খাটুয়া স্যারের বইটা তোমাকে পড়তে হবে। এগুলো প্র্যাকটিসের জন্য করতে পারো। আর একটা বই যেটা আছে, যেটা 9-10 এর জন্য তুমি প্র্যাকটিস করতে পারো, আমার খুব দারুণ লেগেছে ভাই, হ্যাঁ, এই যে এই বইটা, মানে এসএলএসটি ইংলিশ কুইক হিল। এই বইটা নতুন এই বছর পাবলিশ হয়েছে। এই কুইক হিল এসএলএসটি ইংলিশ, এটা উজান বন্দ্যোপাধ্যায় লিখছেন, এবং প্রত্যেকটা 9-10 এর প্রত্যেকটা যে মানে চ্যাপ্টার আছে, এটা 11-12 বেরিয়েছে। আমি যখন নিয়ে আসি বইটা তখন 11-12 আমি পাইনি, মানে ওটা প্রিন্ট করা হয়নি। তো এই বইটাতে প্রচুর কোশ্চেন আছে এবং কিছু ইরিলেভেন্ট কোশ্চেন আছে, কিছু কিছু ভালো কোশ্চেনও আছে। এবার তোমার ব্যাপারটা হচ্ছে কতগুলো বই কিনবে। এতগুলো বই যারা কিনতে পারবে না, তারা অন্ততপক্ষে দুটো বই পড়ো। একটা হচ্ছে রবিন কুমার দাসের কোশ্চেনগুলো, আর হচ্ছে খাটুয়ান খাটুয়া বইয়ের যে কোশ্চেনগুলো আছে অন্ততপক্ষে সেগুলো অন্ততপক্ষে পড়ো, ঠিক আছে। এই দুটো বই পড়লে এনাফ। যারা মনে করছে অনেক বই কিনে পড়তে পারবো, টাইম আছে, তারা তারা প্র্যাকটিসের জন্য বলবো রবিন কুমার বা খাটুয়া খাটুয়া বই পড়ার পরে এই বইটা তোমরা পড়তে পারো, কুইক হিলের বইটা, ঠিক আছে। এই গেল 9-10 এর মানে ইয়ে আর কি, তোমার হচ্ছে 9-10 এর বই এই অ্যানালিসিস। এবার চলে আসবো 11-12 এর জন্য তোমার বেস্ট রেফারেন্স বই কোনটা হবে। রেফারেন্স বই বলে দিয়ে তারপর প্র্যাকটিস বই বলবো। একই একই মানে উত্তর দেবো আমি। দেখো এখানে আছে পুরোনো ভার্সানের আমার কাছে আর কে রবিন কুমার দাস স্যারের যে বইটা আছে 11-12 এর, এই এই 11-12 এর এই বইটা বেশ ভালো লেগেছে আমার। এরপরে যেটা হচ্ছে যে এবার আমি যেটা কালেক্ট করেছি, এটা কিন্তু নিউ এডিশন আর কে খাটুয়া স্যারের যে বইটা দেখতে পাচ্ছ, এটা 11-12 এর তোমার বই, ঠিক আছে। এটাও আমার ভালো লেগেছে, কিন্তু এর থেকে রবিন কুমারের দাসের বইটা কিন্তু আমার ভালো লেগেছে বেশি। মানে দুটোই পাশাপাশি, মোট 19-20 আছে, তা আমাকে বেশি ভালো লেগেছে রবিন কুমার দাসের বইটা, ঠিক আছে। আমার পার্সোনাল বলছি, এখানে কিন্তু কোনো বই বা বুক পাবলিশার কিন্তু আমাকে টাকা পয়সা দেয়নি, সেটা এটা সবাই বলে, আমিও বলতে হয়তো বলছি তোমাদের আর কি, একটু হেসে নাও আর কি এই জায়গাটায়, ঠিক আছে। তো এবার রেফারেন্স বই হিসেবে অনেকে এইরকম বই বের করে দিয়েছে, ঠিক যেমন আমি 9-10 তোমাকে মুলতান খানের বইটা দেখালাম, 11-12 মুলতান খান আমার কাছে আছে, দেখো এই যে মুলতান খান। তো মুলতান খানের এই বইটা কিন্তু, এই বইটাও তাই একই রকম। এখানে যে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন গুলো আছে, ওই একটু একটু ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেন গুলো কিন্তু অ্যারেঞ্জ করা আছে এমসিকিউ প্র্যাকটিস। ওই এমসিকিউ প্র্যাকটিস, ওই কোশ্চেন গুলোকে প্র্যাকটিস করার জন্য তুমি এই বইটা কিনতে পারো। কিন্তু শুধু এই বইটা পড়ে হয়ে যাবে এই ভুল কিন্তু করো না। যারা শুধু এই ভুল করে রেখেছো, তারা ইমিডিয়েটলি, এখনো টাইম আছে, টাইম থাকতে কিন্তু নিজের ভুলগুলো শুধরে নাও। তাহলে এই বইটা প্র্যাকটিস করার জন্য 11-12 বেস্ট একটা বই আর কি। এবার হচ্ছে এখানে আর একটা বই আছে, আমি দেখে নিয়েছি তোমার মাইতি পাবলিকেশন। এই বইটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছে ভাই, হ্যাঁ। দেখো এসএসসি ইংলিশের 11-12 এর যে, দেখো এটা বইটা দেখে নাও একবার। এখানে মাইতি পাবলিকেশনের ডক্টর দিলীপ কুমার শাসমলের 4000+ এমসিকিউ আছে। কোশ্চেনের লেভেলটা আমার ভালো লেগেছে, এবং এই বইটা তোমরা কিন্তু প্র্যাকটিস করার জন্য চ্যাপ্টার ওয়াইজ আছে, এবং প্র্যাকটিস করতে খুব ভালো উপকারী হবে। প্রচুর কোশ্চেন আছে, এই বইটা কিন্তু পারলে কালেক্ট করে পড়তে পারো তোমরা। এরপরে যেটা চলে আসবে সেটা হচ্ছে তোমার এখানে তোমার হচ্ছে রিফ্লেকশন, 11-12 এর রিফ্লেকশন। আচ্ছা, আমি একটা বই নিয়ে আসতে ভুলে গেছি আমার কাছে, মানে এখানে স্টুডিওতে। ব্যাপারটা হচ্ছে যে রিফ্লেকশনের 9-10 এর প্র্যাকটিস সেট আছে একটা, ওই বইটাও কিন্তু প্র্যাকটিস করতে পারো, যেটা হচ্ছে ওই রবিন কুমার দাসের লেখা। তো 11-12 এরটা আমি আজকে নিয়ে এসেছি, 9-10 এরটাও আছে। তো 11-12 এর এটাও তোমরা প্র্যাকটিস করতে পারো, খুব ভালো কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে করতে অনেক আইডিয়া ক্লিয়ার হবে। সেই আইডিয়াগুলো তোমাকে হেল্প করবে কোশ্চেন এলিমিনেট করে সঠিক অ্যান্সারটা করতে পরীক্ষার হলে, ঠিক আছে। এটা এরপরে তোমার হচ্ছে এগুলো গেল তোমাদের রেফারেন্স বইয়ে বললাম। আমি প্র্যাকটিস করার জন্য কোনটা বেস্ট বুক হবে সেটা বললাম। 11-12 এর ক্ষেত্রে আমি সে একই কথা বলছি, রবিন কুমার দাস এটা ফার্স্ট চয়েস আমার। সেকেন্ড চয়েস হচ্ছে আর কে খাটোয়া। যদি পারো রবিন কুমার দাস বইটা পড়ার পরে আর কে খাটোয়ার বইগুলো অ্যান্সার কোশ্চেনগুলো অন্ততপক্ষে প্র্যাকটিস করতে পারো, এটা খুব বেস্ট হবে। সব বইয়ের ডিটেল পড়তে যাবে না, শুধু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করার জন্য বইগুলো নেবে, কিন্তু একটা বই ডিটেল পড়বে, সেটা হচ্ছে রবিন কুমার দাস, ঠিক আছে। এরপরে যেটা আমি তোমাদের যেগুলো বলতে চাইছিলাম, যে কিছু কিছু এই যে এখানে আমি তোমাদের বলবো যে আমি যেমন মানে পোয়েম যেগুলো আছে, এই শুধু রেফারেন্স বই কিন্তু এনাফ না। কিছু কিছু কবিতা আছে যে কবিতার এক দারুণ ব্যাখ্যা আছে, বিশেষ করে যেমন ধরে নাও, আচ্ছা, কবিতা আছে যে কবিতাগুলো, এই বইটা এখন আর পাওয়া যায় না সহজে। আকরাম হোসেন বলে একটা বিখ্যাত বই আছে, এই বাকেট
এই বাকেট অফ সনেটস অ্যান্ড লিরিক্স পোয়েম বলে একটা বিখ্যাত বই আছে কেন দত্তের, ওই বইটা ভালো। আমি সবগুলো বইগুলো এখানে নিয়ে আসতে পারিনি আজকে। ওই বইটাও তোমরা কিছু কিছু সনেট বা কিছু কিছু পোয়েম পাবে। তবে এই যে রোমান্টিক পিরিয়ড থেকে একদম মডার্ন পিরিয়ড পর্যন্ত ভিক্টোরিয়ান পিরিয়ডে যে প্রত্যেকটা কবিতার ভালো এক্সপ্লেনেশন অ্যানোটেশন সহ দারুণ, এই বইটা কিন্তু বেস্ট লেগেছে আমার। তোমরা কিন্তু পড়তে পারো। এটা আমি মাধ্যমিক যখন আমি গ্রাজুয়েশন করি তখন আমি এই বইটা পড়েছিলাম, তখন থেকে বইটা আমি ফলো করি কবিতার জন্য, ঠিক আছে। এটা কিন্তু তোমরা করতে পারো। এরপরে যেটা কবিতা পড়তে গিয়ে তোমার হচ্ছে কবিতার জন্য আর একটা বই হয়, সেটা হচ্ছে এম এন সিনহা স্যারের একটা বিখ্যাত বই হয়। ওই বইটা তোমরা কিছু কিছু কবিতা পড়তে পারো, ঠিক আছে। এবার দেখো, কবিতা পড়তে গিয়ে সব থেকে যেটা তোমরা সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে রেটোরিক বা ফিগার অফ স্পিচ বুঝতে পারো না। এই বইটা আশা করি যারা মিনিমাম গ্রাজুয়েশন করেছো বা মাস্টার্স ডিগ্রি করেছো তাদের এই বইটা পড়তেই হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের ক্ষেত্রে। তো এই বইটা নিঃসন্দেহে ভালো বই। এর যদিও কিছু আনকমন তোমার হচ্ছে ফিগার অফ স্পিচ এই বই নেই, আমি ফিগার অফ স্পিচ থেকে একটা ক্লাস দিয়ে দেবো, আনকমন কিছু ফিগার অফ স্পিচ। সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো, ঠিক আছে। যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা সবগুলো নোটিফিকেশন পেয়ে যাও। তো এই বইটা কিন্তু মোর দ্যান এনাফ, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য এই বইটা পড়লে পরে এনাফ হয়ে যাবে, ঠিক আছে, এবং কবিতাগুলো বুঝতে তোমার সুবিধা হবে। এবার এখানে যেমন একটা আছে, এটা 11-12 জাস্টিস। জাস্টিস যেমন তোমার একটা আমি বই নিয়ে এসেছি, জাস্টিস কবিতা সরি নাটকটা শুধু টেক্সটের জন্য আমি এরকম একটা বই কিনেছিলাম, হ্যাঁ। এটা হচ্ছে তোমার বুকশয়ে রাধা পাবলিকেশনের, শুধু টেক্সট মানে অথেন্টিক টেক্সট, মানে ওই যে বললাম তোমাদের যে ওই তোমার হচ্ছে রবীন কুমার দাস স্যারের বই বা আটকে খাটোয়া বইয়ে অনেক সময় টেক্সট কিন্তু ভুল থাকে। তো ওই বড় টেক্সটগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা তুমি আইডেন্টিফাই করতে পারবে না সহজে। তার জন্য টেক্সটগুলো কিন্তু তোমাকে আলাদা করে কিনে পড়তে হবে। এই বইটা কিনতে পারো, অথবা তোমার যে এস সেনের বই আছে, তারপরে ধরে নাও যে রঘুকুল তিলকের বই হয় একটা খুব ভালো, রঘুকুল তিলক স্যারের, ওই বইটাও কিন্তু তুমি এই জাস্টিসের জন্য পড়তে পারো, ঠিক আছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে, এবার দেখো যেটা হচ্ছে কল্যাণনাথ দত্ত, এখানে জাস্টিস আমি বলেই দিলাম, এই যে কেন দত্তের আমি বইটা কিনেছিলাম কল্যাণনাথ দত্তের, ঠিক আছে। এই বইটা আমি পড়েছিলাম এবং আমি এখনো পড়ানোর সময় এটা ফলো করি। আবার হচ্ছে তোমার হচ্ছে ডেভিড কপারফিল্ড রাইটার্স টু দ্য সি, এগুলো হচ্ছে তোমার 11-12 এর ক্ষেত্রে চলে আসছে, ঠিক আছে। সি স্টুপস টু কনকেয়ার, দেখো বুকসওয়ে পাবলিকেশনের সি স্টুপস টু কনকেয়ার, এই বইটা কিনে শুধু টেক্সট পড়ার জন্য। এর আবার অ্যানালিসিস তোমরা অ্যানালিটিক্যাল আলাদা করে বই তোমরা পড়তে পারো, শুধু টেক্সটটা পড়বে এখান থেকে বা যে কোনো আলাদা সোর্স থেকে টেক্সটটা তুমি কালেক্ট করে পড়তে পারো, ঠিক আছে। এবার এখানে রাইডার্স টু দ্য সি যেমন এম এন সিনহা স্যারের একটা বই আছে, তোমার হচ্ছে এম এন সিনহা স্যারের একটা বই আছে, খুব খুব ভালো বই। তারপরে ধর মনীন্দ্রনাথ সিনহা, তারপরে ধর নাও যে ডক্টর কি বলে ওটা, এসসেন, এসসেনের একটা বই হয়, ওই বইটা তোমরা নিয়ে পড়তে পারো। এসসেনের যে রাইডার্স টু দ্য সি খুব ভালো বই। ম্যাকবেথের ক্ষেত্রে রামজি লালের বইটা আমার ভালো লেগেছে, এসসেনের বইটা ভালো, রামজি লালের এক্সপ্লেন তোমরা বইটা কিন্তু পড়তে পারো। এটা পুরনো বই, আমি যখন পড়ে গ্রাজুয়েশন করেছিলাম তখন কিনেছিলাম। এখন হয়তো তোমাদের কভার পেজগুলো চেঞ্জ হতে পারে, এগুলো একটু দেখে নিয়ে কিনবে আর কি। আর রেপ অফ দ্য লক যেটা, এই বইটাও তোমরা মানে পড়তে পারো, নিঃসন্দেহে আমার ভালো লেগেছে। এই এখানে যে সমস্ত রেফারেন্স আছে, মিনিং গুলো, ওয়ার্ড নোটস গুলো প্রত্যেকটা টেক্সটের নিচে আর কি, টেক্সটের নিচে দেওয়া আছে, হ্যাঁ। এবং যে এক্সপ্লেনেশন গুলো আছে খুব ভালো, এবং এক্সামে কিন্তু মোটামুটি যা কোশ্চেন আসে এতে সব পাওয়া যায়, ঠিক আছে। এবার রাইডার্স টু দ্য সি অলরেডি বললাম, এটাও কিন্তু এসসেন আছে, এবং তোমার হচ্ছে এই তোমার একটু আগে দেখালাম এম এন সিনহা বইটাও খুব ভালো। আর ডেভিড কপারফিল্ড যেটা, ডেভিড কপারফিল্ড প্রাইড অ্যান্ড প্রেজুডিস বইটা এখানে নিয়ে আসেনি, আচ্ছা। ডেভিড কপারফিল্ড প্রাইড অ্যান্ড প্রেজুডিসের কিন্তু তোমরা এরকম রেফারেন্স বই কিন্তু পড়ো, ঠিক আছে। এবার এই ডেভিড কপারফিল্ড এবং প্রাইড অ্যান্ড প্রেজুডিস 11-12 এর জন্য পড়ছো, তাদের ক্ষেত্রে দেখবে যে পুরো টেক্সট পড়ার প্রয়োজন পড়ছে না, এখানে চ্যাপ্টার ওয়াইজ সামারি দেওয়া আছে, ওই সামারিটা ভালো করে পড়বে। চ্যাপ্টার ওয়াইজ সামারি যদি ভালো করে পড়ে নাও, একটা কোশ্চেনও তোমার বাদ যাবে না। সুতরাং চ্যাপ্টার ওয়াইজ সামারিগুলো ধরে ধরে ভালো করে পড়বে, তাহলে দেখবে তোমার কিন্তু ভালো স্কোর হচ্ছে। এই হচ্ছে তোমাদের 9, 10 এবং 11-12 দুটো সেকশনের ক্ষেত্রে আমি বুক রিভিউ করলাম এবং আমার একদম পার্সোনাল ওপিনিয়ন দিলাম। তোমরা নিজেদের মতো করে ডিসিশন নেবে। আমি যদিও বললাম যে ফার্স্ট চয়েস হচ্ছে রবীন কুমার দাসের বইটা, সেকেন্ড চয়েস প্র্যাকটিস করার জন্য অবশ্যই খাটুয়ান খাটুয়া বইটাও নেবে। এক্সপ্লেনেশনও ভালো আছে খাটুয়ান খাটুয়া, দুটোই মোটামুটি সেম লেভেলের বই। তারপরে যত মার্কেটে বই আছে সব প্র্যাকটিসের জন্য, রেফারেন্স হিসেবে পড়া যাবে না, নাহলে লাইফ শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার কিছু কিছু সেকশনের জন্য স্পেসিফিক কিছু কিছু বই তোমাদের দেখালাম, ওগুলো তোমরা পড়তে পারো। এর বাইরে আরো বই আছে, সব বই আমি কিন্তু এখানে নিয়ে আসতে পারিনি, ঠিক আছে, অনেক মানে লোড হয়ে গেছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, এগুলো টেক্সটের উপর আমি তোমাদের রিভিউ দিলাম। নেক্সট টাইম কিন্তু বেস্ট গ্রামার বুক কোনটা হবে এবং প্র্যাকটিসের জন্য এবং বুঝে পড়ার জন্য, থিওরি বোঝার জন্য আমি নেক্সট একটা ভিডিওতে বেশি 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি তোমাদের এটা রিভিউ দিয়ে দেবো, এবং তারপর তোমাদের বেশ কিছু বইও দেখাবো সেদিন, ঠিক আছে। তারপর তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কিরকম ভাবে নেওয়া যেতে পারে। টাইম আছে, এই টাইমের মধ্যে নিজেকে আরো বেশি অর্গানাইজ করে তোমরা প্রিপারেশন নেবে। ওকে, আশা করি অনেক উপকৃত হয়েছো, খুব ভালো লেগেছে। এবার তোমরা কি করবে, সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিওগুলো যেন তোমরা পেয়ে যাও, ঠিক আছে। সাবস্ক্রাইব করে রাখো যেন নোটিফিকেশন চলে যায়। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। সবাই প্রিপারেশন ভালো করে নিতে থাকো।